কমপ্লিট মিল হিসেবে হুম, হুম, চাইলে নিতে পারে। কারণ লাউয়ে কিন্তু ফাইবারটা কিন্তু একটা মিনিমাম লেভেলে আছে কিন্তু হুম। ক্যালোরি কিন্তু খুবই কম। সো আপনি চাইলে 1 বোলও যদি আপনি খেয়ে ফেলেন তাতে কিন্তু আপনার ক্যালোরি খুব হাই লেভেলে মানে যাবে না আমি কখনোই। যতটুকু জানি আপনি এক্সপার্ট আরো ভালো বলতে পারবেন যে এমন কোনো রোগ নেই যেখানে লাউ খেতে নিষেধ এক্সাক্টলি, করা হয়েছে। এক্সাক্টলি। সবথেকে সেফ ভেজিটেবলস হচ্ছে এই লাউ। লাউ। আসসালামু আলাইকুম। রমজানুল মুবারক। প্রিয় দর্শক, বাংলা ভিশনের পর্দায় শুরু করছি পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত পুষ্টি প্লাস স্পেশাল ইফতার। সাথে আছি আমি রুহানি সালসাবিল। দর্শক, ইফতারের সময় সন্নিকটে, সবাই নিশ্চয়ই ইফতার তৈরিতে ব্যস্ত। আমরা প্রত্যেকেই চাই নিত্য নতুন রেসিপি দিয়ে ইফতার টেবিল সাজিয়ে তুলতে, আর তাই তো আমাদের এই আয়োজন। দর্শক, ঝটপট ইফতারি রেসিপি নিয়ে আমাদের সঙ্গে আছেন কালিনারি এক্সপার্ট হাসিনা আনসার। কেমন আছেন আপু? খুব ভালো আছি আপু। রমজানুল মোবারক। রমজানুল মোবারক। আর প্রিয় দর্শক, আজকে যিনি অতিথি হিসেবে আমার সাথে আছেন তাকে যখনই আমি পাই স্বাস্থ্য কিভাবে ভালো থাকে নানা টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাই। আমাদের সঙ্গে আছেন পুষ্টিবিদ নুসরাত দীপা। কেমন আছেন আপু? ভালো আছি। খুব ভালো লাগলো যে আমার ইন্ট্রোডাকশনটা হয়তো আমার নামের আগে চলে আসে যে হেলদি একটা বিষয়, যে টিপস অ্যান্ড ট্রিকস দুটো বিষয় চলে আসে একসঙ্গে। থ্যাংক ইউ। আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। হুম। হাসিনা আপু, আজকে ইফতারের জন্য কি রেসিপি দেখাবেন? যেহেতু আপু আমাদের সাথে আছেন, হেলদি রেসিপি তো অবশ্যই, এবং পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে আমরা দারুণ একটি রেসিপি করব, সেটা হচ্ছে লাউয়ের ক্ষীর। লাউয়ের ক্ষীর? ইয়েস। তাই কি কি লাগবে? খুবই অল্প উপকরণ লাগছে। আমাদের লাগছে চিনি, বাদাম, এখানে আমি বাদাম স্লাইস করেও নিয়েছি, এবং লাগছে লাউ, এখানে কুচি করে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। এখানে আছে কিশমিশ, এবং আছে এলাচের গুঁড়া, পেস্তা, এবং আছে তেজপাতা। আমরা শুরু করি। শিওর। প্রথমে চুলাটা আমি অন করছি, এবং আমাদের সবার প্রিয় পুষ্টি ঘি স্পেশালটা আমি এখন দিব, এবং লাউটা একটু সতে করব। খুবই সুন্দর অ্যারোমা বের হয়ে যাবে একটু পরেই, কারণ চুলায় দিতে দিতে এটা সুন্দর একটা ফ্লেভার চলে আসে। ডেজার্টে না একটু ঘি না হলে না, এবং আসলে ঘিয়ের ব্যাপারে না সবার একটু মিসকনসেপশন রয়েছে যে ঘিটা খুব একটা ভালো না স্বাস্থ্যের জন্য, বাট ঘি আসলে বিশেষ করে আমরা যদি বাচ্চাদের কথা বলি তাদের ইমিউনিটি বুস্ট আপের জন্য, তাদের ব্রেন ফাংশনের জন্য, এবং স্পেশালি আমার অডিয়েন্সদের জন্য বলতে চাই যাদের কনস্টিপেশনের প্রবলেম রয়েছে তাদের জন্য কিন্তু খুব চমৎকার। আর স্পেশালি আমাদের পুষ্টি ঘি, এটা আনবিলিভেবল এত চমৎকার কাজ করে থাকে। তো আমার মনে হয় যে আমরা যে ডেজার্টটা তৈরি করছি সেটা শুধুমাত্র ডেজার্ট হিসেবে নয়, অনেকগুলো পুষ্টি উপাদান কিন্তু আমরা একই সাথে পাচ্ছি। একেবারে সেই সাথে পুষ্টি ঘি স্পেশাল সংগৃহীত হয় একেবারে নির্ভরযোগ্য উৎস থেকে। এক্স্যাক্টলি, ডার্মাটোলজিস্টরা তো এখন মানে ওয়ার্ল্ড ওয়াইড সবাই কিন্তু ঘিটাকে প্রেফার করে, হুম, এবং হুম। আমি এই যে আমরা বললাম না একটা মিসকনসেপশন কাজ করে যে ঘি খাওয়া যাবে না, আমি যদি পরিমিত পরিমাণে খাই সেটা কিন্তু আমার স্কিন হেলথের জন্য ভালো, এবং যেটা আপনি মেনশন করলেন হার্ট হেলথ, এক্স্যাক্টলি হার্টের জন্য ভালো হতে পারে, তবে সেটা একটু পরিমাণ মতো খেতে পারলে ফার্স্ট ক্লাস কাজ করে। বাহ! পুষ্টি ঘি স্পেশালের মধ্যে তেজপাতা দিলাম, হুম, যেটার অ্যারোমা আরো সুন্দর বের হবে। আমরা অলরেডি পাচ্ছি। আচ্ছা, এরপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা লাউ। এখন আমি একটু সতে করে নিব। খুবই সহজ একটি রেসিপি এবং হেলদি। আশা যারা করি। আসলে আমরা তো রমজানে দেখেছি আমরা কিন্তু এই যে ভাজা পোড়া খাচ্ছি বা হয়তো কোনো ডেজার্ট আইটেম আমরা খাচ্ছি, কিন্তু শাকসবজির ইনটেকটা কিন্তু আমাদের অতটা হয় হুম। না। সো শাকসবজির ওই জায়গাটুকু ফিল আপ করার জন্য আমার কাছে মনে হয় যে লাউ দিয়ে তৈরি করছি আমরা একটা ডেজার্ট, সেটা কিন্তু আমাদের ফাইবার ইনটেক হয়ে যাবে। এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যারা রমজানে ওয়েট কমাতে চায় তাদেরকে কিন্তু আমি স্পেশালি বলবো আমাদের আজকের এই রেসিপিটা যেন অবশ্যই ফলো করে, একটা মানে কমপ্লিট মিল হিসেবে হুম, হুম, চাইলে নিতে পারে। কারণ লাউয়ে কিন্তু ফাইবারটা কিন্তু একটা মিনিমাম লেভেলে আছে কিন্তু হুম। ক্যালোরি কিন্তু খুবই কম। সো আপনি চাইলে 1 বোলও যদি আপনি খেয়ে ফেলেন তাতে কিন্তু আপনার ক্যালোরি খুব হাই লেভেলে মানে যাবে না আমি কখনোই। যতটুকু জানি আপনি এক্সপার্ট আরো ভালো বলতে পারবেন যে এমন কোনো রোগ নেই যেখানে লাউ খেতে নিষেধ এক্স্যাক্টলি, করা হয়েছে। এক্স্যাক্টলি। সবথেকে সেফ ভেজিটেবলস হচ্ছে এই লাউ। লাউ। আমাদের কিন্তু সতে করা হয়ে গিয়েছে। এখন আমি পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে হচ্ছে আমার রেসিপিটি তৈরি করব, হুম। যেটা লাউয়ের ক্ষীর আছে। এখন আমি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটারটা দেব, খুবই পিওর একটি ড্রিঙ্কিং ওয়াটার।
পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারটা দিব, যেটা খুব সহজেই কিন্তু পানির সাথে মিশে যাবে। আমার কাছে মনে হয় যে একদম ম্যাজিক্যাল একটা হুম, ব্যাপার, হুম। যে ঠান্ডা পানিতে গুঁড়ো দুধ মিক্স করা যাচ্ছে এত ইজিলি, তাই না? এক্স্যাক্টলি মানে সবসময় দেখা যায় আমি খুব তাড়াহুড়ার মধ্যে আছি। হুম, আমাকে মিল্কটা খেতে হবে, যদি আমরা পাউডার নরমাল পাউডার মিল্ক খাই একটু lukewarm কিন্তু লাগে। বাট লাগে এই পুষ্টি প্লাস মিল্ক পাউডারটা কিন্তু ইনস্ট্যান্ট আমরা খেতে পারি। মানে you don't need to need any warm water. একেবারে। ডিরেক্টলি আমরা খেতে পারছি। একেবারে তরল দুধ হিসেবে যেমন আমরা খেতে পারছি, একইভাবে কিন্তু ডিরেক্ট মিল্ক পাউডারটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চাতে, কফিতে, সব কেক তৈরির জায়গায়। ক্ষেত্রেও ব্যবহার করতে পারছি। প্যাকেটজাত যে মিল্কগুলো আছে হুম, আমরা সাফিসিয়েন্ট নিউট্রিয়েন্ট গুলো পাই না, কিন্তু পুষ্টি প্লাস কিন্তু প্রত্যেকটা নিউট্রিয়েন্ট যেটা দরকার দুধের থেকে যেটা আমরা পাই হুম, প্রত্যেকটা গুণাগুণ এবং কোয়ালিটি এবং গুণগত মান কিন্তু তারা বজায় একেবারে। রেখেছে। আর মিল্ক ফ্যাটের কথা যদি হুম, বলি, হুম। দর্শক আপনারা জানবেন ফুল ক্রিম মিল্ক পাউডারে মিল্ক ফ্যাট থাকা প্রয়োজন কমপক্ষে 28%। পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারে আছে 29% মিল্ক ফ্যাট। আচ্ছা, আমাদের রান্না হতে হতে একটা ছোট্ট বিরতি থেকে ঘুরে আসি। দর্শক আপনারা দেখছেন পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত পুষ্টি প্লাস স্পেশাল ইফতার। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। পুষ্টি প্লাস মানেই টেস্টে আর নিউট্রিশনে প্লাস প্লাস। বিরতির পর আবার দেখা হচ্ছে। নিউজিল্যান্ড থেকে আমদানিকৃত স্বাদ আর পুষ্টিতে ভরপুর গোল্ড স্ট্যান্ডার্ড কোয়ালিটির পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার, সবকিছুতেই প্লাস প্লাস। দর্শক বিরতির পর সবাইকে স্বাগত আরও একবার। আপনারা দেখছেন পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত পুষ্টি প্লাস স্পেশাল ইফতার। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছি। দর্শক আপনারা প্রত্যেকেই জানেন টিকে গ্রুপ বাংলাদেশের অন্যতম স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান। দীর্ঘ 50 বছরের বেশি সময় ধরে টিকে গ্রুপের বিভিন্ন ব্র্যান্ড আমাদের সবার আস্থা অর্জন করেছে। আর পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার হলো টিকে গ্রুপের অন্যতম কনজিউমার ব্র্যান্ড। পুষ্টি প্লাস মানেই টেস্ট অ্যান্ড নিউট্রিশনে প্লাস প্লাস। আরও একবার স্বাগত বিরতির পরে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। আসলেই প্লাস প্লাস, মানে যেদিন পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে আমাদের বাসায় রান্না হয় সেদিন প্রত্যেকেই খুবই খুশি থাকে যে একটা হেলদি রেসিপি পাচ্ছি। হুম, আমাদের আজকের রেসিপিটা না আমার কাছে মনে খুব ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে রমজানে কিন্তু আমরা না ভেজিটেবল খুব একটা খেতে চাই না, তার সাথে অনেকে আছে দুধ খেতে চায় না, দুধ পছন্দ করে না। কিন্তু যারা সবজি খেতে চায় না, যারা দুধ খাওয়া হয় কম, তাদের জন্য এই রেসিপিটা খুবই চমৎকার। কারণ আবার লাউ থেকে আমি ফাইবারটাও নিয়ে নিচ্ছি, একই সাথে কিন্তু দুধের যে পুষ্টি গুণাগুণ যেটা আমাদের দরকার আছে সেটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছে। So একটা কমপ্লিট একটা মিল কিন্তু হয়ে যাচ্ছে, ডেজার্ট হয়ে একেবারে যাচ্ছে। পারফেক্ট বলেছেন। একদম। এবং এরই মাঝে কিন্তু আমি অনেকগুলো উপকরণে দিয়ে দিয়েছি এবং তাই? আপুর কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। আমি দিয়েছি কয়েকটি নাটস এবং হচ্ছে এলাচের যে হুম, হুম। পাউডারটা আছে, যেটা একটা ক্ষীর বা পায়েসের জন্য খুবই মানে উপযোগী, খুব সুন্দর একটা স্মেল আসে। আমি সেটা দিয়ে দিয়েছি এবং সেদ্ধ করা লাউটা দিয়ে দিয়েছি। খুব বেশি সময় কিন্তু লাগে না, যেহেতু লাউটা আমি একটু ভাপ দিয়ে হুম, হুম। নিয়েছিলাম, আবার সতেও করেছি, খুব দ্রুত হয়ে যাবে। এমন রেসিপি চুজ করি যে সব ধরনের পুষ্টিগুণ সবকিছু থাকে, তো যেন থাকে। সেক্ষেত্রে আমি আসলে পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারটাকে বেশি প্রেফার করি। গ্রেট। কারণ পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারে আমরা পেয়ে যাই ভিটামিন এ, ডি, কে, আয়রন সহ নানা রকমের পুষ্টি উপাদান, যা সব বয়সী মানুষের জন্য উপযোগী। তাই দৈনন্দিন প্রয়োজনে এবং মুখরোচক ডেজার্ট তৈরিতে পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারের ঝুড়ি মেলা ভার। এবং এরই মাঝে আমি কিন্তু সুগারটাও অ্যাড করে দিচ্ছি। মানে যে যেমন পছন্দ করে মিষ্টিটা, হ্যাঁ। আপু তো ভালো বলতে পারবেন, এখন সবাই একটু স্বাস্থ্য স্বাস্থ্য সচেতন। সচেতন। তো সে জায়গা আমরা থেকে আসলে কখনোই এত সুগার আমরা অ্যাভয়েড করতে আমরা বলি না। আমরা সবসময় বলি যে খাওয়া যাবে ডেফিনিটলি, কিন্তু একটু পরিমিতভাবে যদি খাওয়া হ্যাঁ, যায় তবে তাহলে খুব আপু ভালো হয়। রমজানে তো একটু সুগারের দরকার আছে। হুম, হুম। সারাদিন তো আমরা একদমই কিছু না খেয়ে থাকি। তো ইফতারের সময় আমাদের তো একটু সুগার দরকার। কি হ্যাঁ, বলেন সেটা আপনি এই হচ্ছে যে বিষয়ে? সারাদিন রোজা রাখার পর না হয় কি আমাদের একটু হাইপো হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি হুম, থাকে, হুম, স্পেশালি যারা ডায়াবেটিক পেশেন্ট। সুতরাং আমরা এই ধরনের ডেজার্ট যদি হেলদি ডেজার্ট যদি আমরা খাই তাহলে কিন্তু আমার হাইপো হয়ে যাওয়ার যে টেন্ডেন্সি সেটাও কমে আসবে, অ্যাজ ওয়েল আমার কিন্তু বডিতে যতটুকু এনার্জি দরকার সেটাও কিন্তু আমি পাচ্ছি। আমাদের কিন্তু রান্না অলমোস্ট ডান। আমি বাহ! চুলাটা অফ করে দিচ্ছি। আসলে ডেজার্ট তো ঠান্ডা করে ফ্রিজে রেখে হুম, হুম। খেতে খুব বেশি মজা। তো আমি আসলে এভাবে সার্ভ করব। আমরা ইফতারের সময় খাবো, তখন তো অবশ্যই ঠান্ডা হয়ে যাবে। আপু সার্ভিং ডিশটা লাগবে। দেখতে কিন্তু খুবই ইয়াম্মি লাগছে। আমরা আসলে খাবার রান্না করার ক্ষেত্রে না কিছু কিছু বিষয় আসলে খেয়াল করা উচিত। যে কোনো কালারফুল শাকসবজি যখন আমরা রান্না করব যদি আমরা একটু ঢেকে দেই তখন কিন্তু সেটার কালারটা নষ্ট হয়ে যায়। সেটা কিন্তু পুরোটাই আমি দেখলাম যে আপনি খুবই অল্প আঁচে খুব কুইক আপনি রান্না করছেন, যার জন্য কিন্তু
লাউয়ের যে গ্রিনিশ কালারটা সেটা কিন্তু নষ্ট নষ্ট হয় নাই। এবং আমি লক্ষ্য করলাম যে আমরা প্রত্যেকেই জানি ভালো মানের মিল্ক পাউডার মানেই কালারটা থাকবে ইয়েলোইশ ইয়েলো এবং খুব কালারের। সহজে গুলে যাবে। তো কালারটা কিন্তু একদম ইয়েলোইশ পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারে। হ্যাঁ আপা, আমি কিন্তু জাফরানও দিইনি, ইয়েলো জর্দার রঙও কিন্তু হ্যাঁ, দিইনি, আমি ওটাই তারপরেও নোটিস করছিলাম। কালারটা এত সুন্দর, খুবই ভালো লাগছে। এবং পেস্তা কিন্তু এটার সাথে দারুণ যায়। হুম। আপু, তৈরি হয়ে গেল আমাদের মজাদার লাউয়ের ক্ষীর আপনাদের জন্য। আমরা ২ জন খাবো এটা। হ্যাঁ, খুবই আমরা চমৎকার ৩ জন লাগছে। খাবো ইফতারের সময়। স্পেশালি হচ্ছে আপুর শাড়ির কালার এবং আমাদের লাউয়ের যে ডেজার্ট একই রকম হয়ে গেছে। প্ল্যান করে হ্যাঁ, হ্যাঁ, একটু প্ল্যান ছিল। একটু ম্যাচিং করে রান্না হ্যাঁ, হচ্ছে। yes. রান্নার বিষয়টা আসলে একটা শিল্প বলা হুম, যেতে পারে যে আমি হুম। রান্না করব কিন্তু নিজেকে গুছিয়ে তারপর আমি রান্নাঘরে যাব। গার্নিশিং, সার্ভিং সবকিছু যেন সেটাই তো পারফেক্ট হয়। রন্ধন শিল্প আপু। এক্স্যাক্টলি। Yes. দর্শকদের সুবিধার্থে আরো একবার দেখিয়ে দিচ্ছি প্রস্তুত প্রণালী। দর্শক, এই ছিল আমাদের আজকের পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত পুষ্টি প্লাস স্পেশাল ইফতার। আমি রুহানি সালসাবিল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আগামীকাল একই সময়ে বাংলা ভিশনের পর্দায় সবার সাথে আবারও দেখা হবে এবং অবশ্যই ঝটপট ইফতারের অন্য একটি রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকুন। আল্লাহ হাফেজ।